বিদেশে গিয়েছিলেন স্বপ্ন পূরণের আশায়, কিন্তু অসুস্থ হয়ে দেশে ফিরতে হয়েছে। জানেন কি, আপনি চাইলে সরকারের কাছ থেকে 50,000 টাকার চিকিৎসা সহায়তা পেতে পারেন। চলুন আমরা আজকের এই ভিডিওটিতে জানি এই চিকিৎসা সহায়তা পাওয়ার পুরো প্রক্রিয়াটি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল নেক্সট ভয়েস ভাইবস। তো চলুন প্রথমে আমরা জানি কারা এই চিকিৎসা সহায়তার জন্য আবেদন করতে পারবে। একেবারেই সংক্ষেপে যদি বলি, যেসব বাংলাদেশি শ্রমিক বৈধভাবে বিদেশে গিয়েছিলেন এবং বিদেশে অসুস্থ হয়ে বা শারীরিক অসুস্থতার কারণে আপনি দেশে ফিরে এসেছেন, তারা এই চিকিৎসা সহায়তার জন্য আবেদন করতে পারবে। তো যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে? আপনার প্রথমত পাসপোর্ট লাগবে, আপনার বিএমটির স্মার্ট কার্ড লাগবে, বিদেশে চিকিৎসার যে কোনো একটি প্রমাণপত্র হতে পারে, সেটা ডাক্তারের কোনো প্রেসক্রিপশন হতে পারে, হসপিটালের কোনো বিল বা আপনার কোনো একটি রিপোর্ট। এছাড়া আপনার দেশে ফেরার টিকিট এবং ইমিগ্রেশনের স্ট্যাম্প, এছাড়া জাতীয় পরিচয়পত্র ও আপনার ছবি, এগুলো নিয়ে আপনি আবেদন করতে পারবেন। এখন আমরা একটু জানি যে আপনি আবেদন করতে চাইলে কোথায় আবেদন করবেন। আপনি সরাসরি আপনার জেলায় জেলা প্রবাসী কল্যাণ সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের 33টা জেলায় এই জেলা প্রবাসী কল্যাণ সেন্টার রয়েছে। এছাড়া আপনি সরাসরি ওই জার্নালিস্ট কল্যাণ বোর্ডে যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা একটু জানি এই আবেদনে এই চিকিৎসা ভাতা হিসাবে কত টাকা পাওয়া যায়। সাধারণত এই চিকিৎসা ভাতা হিসাবে সর্বনিম্ন 50,000 টাকা অনুদান পাওয়া যায়। তাছাড়াও আপনার অসুস্থতার ধরন ও প্রয়োজন অনুসারে এটি আরও বেশি হতে পারে। সম্পূর্ণ টাকাটাই অনুদান হিসাবে দেওয়া হয়, যা আর ফেরত নেওয়া হয় না। এই সহায়তা প্রবাসী ভাইদের জীবনের অনেক বড় একটি ভরসা। বিদেশে অসুস্থ হলে হতাশ হবেন না, বাংলাদেশ সরকার আছে আপনার পাশে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই ধরনের পরিস্থিতিতে পড়ে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন। আর সরকারি সাহায্য, উপকারভোগী গাইডলাইন ও ছোট ছোট ব্যবসার বাস্তব পরিকল্পনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থাকলে নিচে কমেন্টসে লিখুন, আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখতে সাহায্য করবেন।